আমাদের মিলে আছে ইন্টুইশন লেকচার নাম্বার 8 চলতেছিল। তো এখানে আর কি আমরা লাস্টের দিকে আর কি আহ ই টু দি পাওয়ার এক্স এর কিছু আর কি ম্যাথ দেখতেছিলাম আর কি। এখানকার কনসেপ্ট এরকম ছিল যে মানে ই টু দি পাওয়ার এক্স যদি আমরা প্রথম ফাংশনটা দেখি এরকম যে এফ অফ এক্স, এন্ড এর পরবর্তীতে এর ডিফারেন্সিয়েশন যদি দেখি পাশে লেখা আছে, তো আমরা সলিউশন লিখে দিতাম যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি আর কি। তো এই টাইপের কিছু ম্যাথ আমরা করছিলাম। তো করতে করতে আমরা লাস্ট ম্যাথ আর কি মিলে 9 এর বি করছি। তো এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই। তো এখানে আমি সব মিলিয়ে করাই দিই 9 এর সি ডি। একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আছে টুকটাক, তবে ধরতে পারার কথা আর কি। তো এখানে আমার এই কনসেপ্টটা মেনলি হেল্প করবে। এখানে যেটা লিখছিলাম এটা আমাকে হেল্প করবে। তো খেয়াল করো, আমাকে এখানে কোশ্চেন কি দিয়ে রাখছে। কোশ্চেন দিয়ে রাখছে যে ইন্টিগ্রেশন অফ টু দি পাওয়ার মাইনাস টু এক্স, দেন হচ্ছে 1/x মাইনাস টু লন এক্স ডিএক্স, এটা কোশ্চেন দেওয়া। তো এই ফর্মেটের সাথে মিলাও, এর মান কিন্তু -2। তার মানে এর মান যদি -2 থাকে, আচ্ছা ঠিক আছে, এটা এরকমই থাকলো। এন্ড এখানে কি বলছে, এ এফ অফ এক্স। তো এই -2টা হচ্ছে এখানে আছে, তো -2টাকে আমি সামনে লিখলাম, ইন্টু হচ্ছে এফ অফ এক্স মানে হচ্ছে লন এক্স। দেন এই লন এক্স এর ডিফারেন্স হচ্ছে আবার 1/x। তো হচ্ছে আমার ফর্মেটটা ম্যাচ করতেছে। তাহলে আমি এই ম্যাথের অ্যান্সার আমি কি লিখতে পারবো, ই টু দি পাওয়ার এক্স বা হচ্ছে -2x, এন্ড এই লন এক্স বা হচ্ছে আমার মাঝের মানে এফ অফ এক্স এর যে ফাংশনটা আর কি, সেটা প্লাস সি, এটা হচ্ছে আমার অ্যান্সার। আমি আরেকবার একটু বলতেছি। তোমার হচ্ছে কোশ্চেনে ছিল কি আমার ই টু দি পাওয়ার -2x, তার মানে কি এর মান হচ্ছে আমার -2। তো আমরা কি করছি, এই ফর্মেটের সাথে মিলাইছি। এখানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার এফ অফ এক্স, এটা হচ্ছে আমার এফ অফ এক্স, আর এটা হচ্ছে আমার এ মেইনলি। তো এ এফ অফ এক্স আছে, এন্ড এই এফ অফ এক্স এর ডিফারেন্স হচ্ছে 1/x। তো সবই ম্যাচ করতেছে। তাহলে হচ্ছে আমরা ডিরেক্টলি কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে লন এক্স প্লাস সি, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা কি বুঝতে পারছো? হুম। এর পরেরটাতে যদি আসি, আগেরটার মতো করে চিন্তা করো। তোমার হচ্ছে এখানে কি দিয়ে রাখছে, এর মান হচ্ছে এখন 5 আর কি, ই টু দি পাওয়ার 5x, এর মান হচ্ছে 5। আর এখানে হচ্ছে আমাকে এটাকে এখানে দেওয়া হচ্ছে, এন্ড এখানে হচ্ছে লন এক্স। তো এফ অফ এক্স এন্ড ওর ডিফারেন্স হচ্ছে 1/x ডিএক্স, ঠিক এভাবে দিয়ে রাখছে। তার মানে আমার সবই ম্যাচ করতেছে। এই হচ্ছে আমার এ, যেটা হচ্ছে আমার 5। আবার এটা হচ্ছে আমার এখানেও আছে। আর এই হচ্ছে আমার এফ এক্স, এন্ড ওর ডিফারেন্স হচ্ছে আমার এফ প্রাইম এক্স। তাহলে আমি কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স যেটা ছিল বা 5x, এন্ড হচ্ছে এফ অফ এক্স আর কি, বা হচ্ছে আমার লন এক্স প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, দেন হচ্ছে আমরা 9 এর যেটা সেটা করাই। এখানে কোশ্চেনটা একটু খেয়াল করো, কি দিয়ে রাখছে, 1/ln x, এন্ড পাশে আবার দিয়ে রাখছে যে -1/ln x হোল স্কোয়ার। তোমার দেখে মনে হয় না এটার ডিফারেন্সিয়েশন এটাই? হুম। তো এটা তো দেখে মনে হচ্ছে 9 এর আর কি, যে ডিফারেন্স তো আমার ইতে আসবে। বাট কথা হচ্ছে যে এখানে তো আমার ই টু দি পাওয়ার এক্স নেই, প্রবলেম তো হচ্ছে আবার এটা। ই টু দি পাওয়ার এক্স কিন্তু নাই, তো আমি একটা কাজ করি, জোর করে একটা ই টু দি পাওয়ার এক্স বাইরে আনছি। আর এখানে হচ্ছে আমি করলাম ই টু দি পাওয়ার এক্স অ্যান্ড 1/ln x -1/ln x হোল স্কোয়ার ডিএক্স, এভাবে আর কি লিখলাম। এভাবে চাইলে লেখা যায়, ঠিক না? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, আর যেটা হচ্ছে, দাঁড়াও,
আচ্ছা, একটা কোশ্চেন। বল। এটা একটু আরেকবার বলবেন যে লন এক্স এ মানে 1/ln x এর ডিফারেন্সিয়েশন কিভাবে 1/ln x হোল স্কোয়ার হয়? আচ্ছা, না না, এটা ম্যাচ করে না বলতেছি। এটা আমি এখন লিখিনি তো। আচ্ছা, এটা ম্যাচ হয়নি। সমস্যা হবে না। আচ্ছা, তো এখানে আর কি আমরা যেটা করব, তোমার হচ্ছে এটা একটু ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ। তো এদিকে আমরা লন এক্স কে ওয়াই ধরে নিব। তো দেন আমরা যেটা লিখতে পারি, যদি এখানে আমি লন এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই ধরি, দেন হচ্ছে আমি এখানে বোথ সাইডে আমি ই নিয়ে আসবো। তো বোথ সাইড যদি আমি ই নেই, তো ই টু দি পাওয়ার লন এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই আসে। আর এখানে ই টু দি পাওয়ার লন আর কি চলে যাবে, তো আমার থাকবে এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই। এখন কথা হচ্ছে, এটা একটা একটু প্রতিস্থাপন প্রসেসের মতো আর কি। মানে হচ্ছে আমার যেহেতু ই টু দি পাওয়ার এক্স নাই, তো জোর করে রিপ্লেস করে ই টু দি পাওয়ার এক্স নিয়ে আসা আর কি। তো এখন হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন করে যদি দিই, আমার কি আসবে? এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান। তো ডিএক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই, এটা থাকবে। And এটা আসার পর এখন সে রিপ্লেস করতে হবে। রিপ্লেস যদি করি, আমার 1/ln x, তো এখানে আমার চলে আসবে 1/y, আর মাইনাস এখানে 1/ln x হোল স্কোয়ার, তো এখানে আমি লিখতে পারি 1/y হোল স্কোয়ার। অ্যান্ড ডিএক্স এর জায়গায় আমার কি আসবে? ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই। অ্যান্ড যদি খেয়াল করো, এটা হচ্ছে আমার একদম প্রথম টাইপের ম্যাথের সাথে আর কি ম্যাচ করতেছে। তো এটাকে হচ্ছে আমি লিখতে পারি 1/y মাইনাস 1/y স্কোয়ার ডিওয়াই। তার মানে হচ্ছে আমার ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আর কি ওয়াই চলে আসে, বাট আমার প্রথম ফাংশন ডিফারেন্স হচ্ছে আমার পরে আছে। সো সলিউশন হিসেবে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার ওয়াই অ্যান্ড 1/y প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্ড দেন ফাইনাল হচ্ছে আবার তোমাকে এই ওয়াই এর মানটা ইনপুট দেওয়া লাগবে। বুঝতে আরেকবার পারছো? একটু শুরু থেকে বলবেন? আচ্ছা, হ্যাঁ বলতেছি। তো আমরা এখানে করব কি, মানে যেহেতু এই ম্যাথের মধ্যে ই টু দি পাওয়ার এক্স নাই আর কি, মানে আমার এক্সপোনেনশিয়াল ফাংশন জিনিসটা যেহেতু নাই, তো আমরা করব কি, এখানে লন এক্স ইকুয়ালস টু ওয়াই ধরে নিছি। ম্যাথটা মানে এমনি আলাদা একটা টাইপের লাস্ট আছে এক্সেপশনাল একটু, এই টাইপ হিসেবে মাথায় রাখো আর কি। তো লন এক্সটাকে হচ্ছে আমরা ওয়াই ধরছি, দেন বোথ সাইডে হচ্ছে আমরা ই নিছি, ই টু দি পাওয়ার কে আনছি। তো তাহলে হচ্ছে আমার ই টু দি পাওয়ার লন এক্স সমান সমান ই টু দি পাওয়ার ওয়াই, এই জিনিসটা আর কি আমার চলে আসে। তো হুম, যেহেতু এটা আনছি, ঠিক আছে, তো আমার এখানে কি হবে? ই টু দি পাওয়ার লন এক্স, এই জিনিসটা তোমার চলে যাবে। চলে গিয়ে তো এটা তোমার ওয়ান হয়ে যাবে আর কি। তখন জাস্ট থাকবে এই এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই, এটা থাকবে আর কি। এখন যদি আমরা নর্মালি যদি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশনটা কেন করতেছি? প্রতিস্থাপন যেহেতু করতেছি, আমার তো ডিএক্স কেও ডিওয়াই দ্বারা রিপ্লেস করতে হবে। তো ডিফারেন্সিয়েশন যদি করি, আমার আসবে ডিএক্স সমান সমান ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই আসবে না? e⁻y dy কিভাবে আসবে জানো? আচ্ছা, এটা হচ্ছে খেয়াল নাই হয়তো তোমার, মানে আমরা একদম শুরু দিকে যেভাবে করতাম, লাইক ধরো যে তুমি, আচ্ছা আমি একটু ভেঙে দেখাই। প্রতিস্থাপন আমার মাথা থেকে চলে গেছে নাকি? তো ডি বাই ডি এক্স আমি বোথ সাইডে নিচ্ছি। তো আমার কি আসবে? ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার ওয়াই, এটা আসবে। এন্ড বাম পাশে ডিফারেন্সিয়েশন করি, আমার ওয়ান চলে আসবে। আর ডান পাশে যদি ডিফারেন্সিয়েশন করি, ই টু দি পাওয়ার ওয়াই এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার ওয়াই আসবে। বাট কথা হুম, হচ্ছে, এখানে তো আমার এই ওয়াইটা তো আমার এক্স না, তো ওয়াই কে আবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা লাগবে না? হুম, দেন হচ্ছে আমরা কি লিখতে পারি? ডিএক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই, এটা লেখা যেত। হুম, তো বুঝতে এই পারছি। জিনিসটা হচ্ছে এখানে রিপ্লেস করছি। আর লরেন্স এর জায়গায় ওয়াই ওয়াই দ্বারা replace করছেন, বাকিটা হচ্ছে আগের মতন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা ছিল তোমার নাইনের ই নাম্বার কি। তো প্রায় হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্ট শেষ, ইউভি এর পার্টও শেষ আর কি। লাস্ট একটা পার্ট আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশ, আছে তোমার পার্শিয়াল ফ্র্যাকশনের। তো আমরা হচ্ছে এখানে দুইটা উদাহরণ আছে, এটা করে আর কি বাকি যা যা আছে টুকটাক দেখা আর কি স্টপ করে দিই। তো উদাহরণ 6 যদি আসি, ম্যাথগুলো হচ্ছে তোমার মানে জাস্ট আংশিক ভগ্নাংশ ম্যাথগুলো হচ্ছে এরকম যে, এই বড় যে তুমি ফ্র্যাকশন যেটা দেখতেছো, এটা তোমার হচ্ছে সামহাও ভাঙায় আহ ভাঙানো লাগবে আর কি। বাট তুমি যদি ভাঙাইতে পারো, বা হচ্ছে তুমি যদি আংশিক ভগ্নাংশ পারো, বাকি যে ইন্টিগ্রেশন আছে না, ওইটা হচ্ছে আবার সহজ আর কি। আমরা একটা ম্যাথ দিয়ে দেখি, উদাহরণ 6 নম্বর দিয়ে আমরা স্টার্ট করি।
এখানে আমাকে কোশ্চেন কি দিয়ে রাখছে, যদি তুমি খেয়াল করো, বলতেছে যে আমার ইন্টিগ্রেশন অফ এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস টি, আর নিচে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এরকম হয়তো দিয়ে রাখছে। আমার আংশিক ভগ্নাংশে অনেকগুলো রুলস ছিল। লাইক ধরো যে কখনো যদি মানে 9-10 যে বইয়ের রুলস গুলো ছিল, নিচের দিকে যদি আমার যেটা আছে মানে লবে আর কি, তো লবের ঘাত যদি হরের থেকে কম হয় তো একভাবে স্টার্ট করা লাগে, আবার বেশি হলে একভাবে স্টার্ট করা লাগবে, যাই হোক। তো এখানের টাইপটা উদাহরণে দিয়ে রাখছে, একটু ডিফারেন্ট আর কি। এটা শিখো, বাট এক্সারসাইজ হচ্ছে আর কি ইজি ইজি টাইপ আছে আর কি। আমার কথা হচ্ছে এখানে কি দিয়ে রাখছে, নিচে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এটা হচ্ছে আমার নিচে দিয়ে রাখছে। বাট উপরে হচ্ছে আরো বেশি আর কি ঘাতশ দিয়ে রাখছে। তো সমস্যা নেই, আমরা করব কি নিচে যেটা আছে এটা আর কি আমরা উপরে আনার ট্রাই করবো, and উপরে এনে আর কি বাকি যেই পার্টটা সেটা আমরা জোর করে একটু মিলানোর চেষ্টা করব। তো আমার হচ্ছে যেহেতু নিচে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, তো ঠিক আছে এটা থাকলো। And উপরে আমি এটাই একবার আনলাম, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স মাইনাস টু আনলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমার উপরে তো এক্স কিউব, তো এক্স কিউব তো বানাইতে হবে। তো এই জন্য হচ্ছে আমাকে এক্সট্রা করে এক্স গুণ করা লাগবে। দেন হচ্ছে আমার এই এক্স আর এক্স স্কোয়ার মিলে হচ্ছে আমরা এক্স কিউব আসবে। আর এই এক্স আর এই প্লাস এক্স গুণ হয়ে একটা এক্স স্কোয়ার ক্রিয়েট করবে। সেই এক্স স্কোয়ারটা কিন্তু আমার লাগতেছে না, তাই আমি সেটা মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দিচ্ছি। এন্ড পরবর্তীতে হচ্ছে এই এক্সটা এই মাইনাস টু এর সাথে গুণ করে কি হবে, মাইনাস টু এক্স আসবে। এন্ড এটা আমার উপরেটার সাথে ম্যাচ করতেছে। আর তার মানে আমার বাকি কে থাকতেছে, প্লাস থ্রিটা কি বাকি থাকে। তো ওই প্লাস থ্রিটা আমি আর কি দিয়ে দিলাম। এন্ড তুমি কি এটা কি বুঝছো কি করছি? হুম। আর এটা হচ্ছে ডিএক্স। তো ঠিক আছে, এটা করলাম। এন্ড এখন হচ্ছে এটাকে আমি ভেঙে চলে এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমার এক্স মাইনাস টু, দেন হচ্ছে আমার ডিএক্স প্লাস হচ্ছে আমার মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি, বাই হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ডিএক্স, এমন কিছুটা আসে। এখন এই সেম জিনিসটা আমরা আবার অ্যাপ্লাই করবো, কারণ আমার তো এখনো স্টিল নাও আর কি মানে আমরা ফার্স্ট আর কি এই জিনিসটা অ্যাপ্লাই করার পরে হচ্ছে এখন দেখো আমার পরে যে পার্টটা আসতে আছে এখানে হচ্ছে লব আর হরে বোথ সাইড হচ্ছে আমার পাওয়ার সেম হয়েছে আর কি। তো পাওয়ার সেম হলে আমরা ইন্টিগ্রেশনটা যেভাবে শিখছিলাম, নিচের যে পার্টটা আছে এটা আর কি আমরা উপরে আনার চেষ্টা করতাম। আর পাওয়ার যদি ডিফারেন্টও হইতো, মানে নিচে যদি কম হইতো উপরে যদি বেশি হইতো, তখন আর কি আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতাম। বাট এমন যদি হয় যে নিচে পাওয়ার বেশি উপরে নিচে আমার পাওয়ার কম, তখন তো জিনিসটা ইজি আর কি। লাইক ধরে নিচে আমার এক্স স্কোয়ার আর উপরে হচ্ছে আমার টু এক্স, এমন কিছু একটা দেওয়া, আমি তো নিচের ডিফারেন্স হচ্ছে আমার উপরে আছে, সো প্রবলেম নাই আর কি। তা আমাকে মোটামুটি ওই ফর্মেটটাতে নিয়ে আসতে হবে। একটা ম্যাথ দেখো তাহলে ইস্যু ধরতে পারবা। তো এখানে আর কি আমরা এটা কেটে দিতে পারি। তো আমার থাকবে এক্স ডিএক্স, আর এখানে আমার থাকবে ইন্টিগ্রেশন অফ, আমি সেম করব কি এখানে, যেহেতু আমার নিচে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এটা আমি উপরে আনার ট্রাই করবো। তো লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স মাইনাস টু, একবারে লিখে দিলাম। এন হচ্ছে এভাবেও তুমি লিখতে পারো, বা হচ্ছে আলাদা করেও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা পুরোটা। তো এটা মাইনাস কমন নাও, মাইনাস কমন দিলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি আসতেছে, এন্ড ডিএক্স আসে আর কি। তো এই মাইনাসটাকে আমি হচ্ছে সামনে পাঠাই দিই, এটাকে আমি সামনে পাঠিয়ে দিলাম, এটা আসে। আর নিচে যে আমার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স মাইনাস টু, এরকমই থাকে। এর পরের লাইনে হচ্ছে আমি কি করবো কি, আমার তো উপরে একটা প্লাস এক্স এক্সট্রা করে আনতে হবে, তো এক্স স্কোয়ার প্লাস এক্স আনলাম। আর লাগবে তো আমার মাইনাস টু, বাট আছে কত, আছে হচ্ছে আমার মাইনাস থ্রি। তো তার মানে হচ্ছে আমাকে এক্সট্রা করে মাইনাস ওয়ান আর কি এখানে যোগ করতে হবে। আর যেহেতু এখানে আমি প্লাস এক্স আনছি, তো এটা ব্যালেন্স করার জন্য মাইনাস এক্স আনতে হবে। তো এটাকে আমি সেটা এভাবে লিখতে পারি না, মাইনাস এক্স মাইনাস ওয়ান। অ্যান্ড এটা যদি দেই এই প্লাস এক্স আর মাইনাস এক্স চলে যাবে, আর মাইনাস টু আর মাইনাস ওয়ান মিলে মাইনাস থ্রি হয়ে যাবে। এমনকি কিছুটা আসে। হুম। তো পরে হচ্ছে আমরা এখন কি করতে পারি, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এই পার্টকে যদি আলাদা করি, জাস্ট ডিএক্স আসবে। আর এখানে যদি আমার মাইনাসটা কম নেই, প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস ওয়ান ডিএক্স এমন কিছুটা আসে। এটা কি বুঝতে পারো? আমি করছি কি, এই পার্টটাকে হচ্ছে একটা পার্ট নিছি, বাকি যে আছে ওকে এই পাশে লিখছি। হ্যাঁ, আর মাইনাস, বুঝতে পারছি। আচ্ছা এখন হচ্ছে নর্মাল ইন্টিগ্রেশন, তো নর্মাল ইন্টিগ্রেশন করলে আমার কি আসবে, এটা ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, তারপরে হচ্ছে আচ্ছা এখানে একটু ভুল গেছে, দাঁড়াও, এক্স প্লাস ওয়ান নিচে তুই থাকবে।
এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স মাইনাস টু কমন থাকবে আর কি। এর পরের ইন্টিগ্রেশনের সময় আমার চলে আসবে মাইনাস এক্স, আর এটা ইন্টিগ্রেশন আমার চলে আসবে এক্স প্লাস ওয়ান বা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। এটা হয়তো আসে। এখন হচ্ছে আমার এটাকে আবার একটু সাজাইতে হবে এই পার্টটাকে। তুমি এখানে খেয়াল করো, এখানে আমার কি চলে আসছে, আমার হচ্ছে নিচে পাওয়ার বেশি, উপরে হচ্ছে আমার পাওয়ার কম। তো এইসব কিছু আমরা কিন্তু চাইলে নিচেরটাকে সেট ধরে কিন্তু চাইলে মিলাই দিতে পারি। আর নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েট করি, আর এটা হচ্ছে উপরেরটা মতো চলে আসতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো আমার কি আসবে, টু এক্স প্লাস ওয়ান, এটা আসতেছে। আর এখানে হচ্ছে তোমার আহ টু এক্স প্লাস ওয়ান, তো ঠিক আছে এটাকে আমি ধরলাম জেড ধরলাম। তো টু এক্স প্লাস ওয়ান ডিএক্স ইকুয়ালস টু ডিজেড আসবে, এটা কি তোমার আসবে। এখন আমার তো এখানে তো টু এক্স তো আর নাই, তো এটাকে তো আমার হচ্ছে আবার ব্যালেন্স করতে হবে। আমি এটা কিভাবে লিখতেছি, এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স প্লাস হচ্ছে এখানে আমি একটা হাফ নিয়ে আসলাম, আর টু এক্স প্লাস হচ্ছে তোমার ওয়ানই দিলাম, ওয়ানই দিলাম, আর নিচে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স মাইনাস টু, এটা দিলাম। বাট কথা হচ্ছে তুমি একটু খেয়াল করো, আমার আগে থাকার কথা হচ্ছে এক্স প্লাস ওয়ান, এই হাফটা টু এর সাথে গুণ হলে জাস্ট এক্সই থাকবে। আর আগে থাকার কথা প্লাস ওয়ান, এই হাফটা ওয়ানের সাথে গুণ হলে আমার কি হবে, জাস্ট হচ্ছে হাফ আসবে আর কি। বাট আমার তো লাগবে ওয়ান, তো এক্সট্রা করে আমার আরো হাফ যোগ করা লাগবে এই জিনিসটা ব্যালেন্স করার জন্য। তো এটা আসে। এখন এটাকে আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স প্লাস হচ্ছে হাফ ইন্টুয়েশন অফ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু অ্যান্ড টু এক্স প্লাস ওয়ান ডিএক্স। আর এটাকে লেখা যায় হাফ ইন্টুয়েশন অফ আমার হচ্ছে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এটা আর কি আসে। তো এটা আসলে ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এটাকে আর কি লিখতে পারি, নিচে এটা ডিফারেন্সিয়েশন পুরোপুরি হচ্ছে আমার উপরটা, যেটা হচ্ছে আমার ম্যাচ করতেছে। তো এটাকে আমি এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স প্লাস হচ্ছে হাফ, যেহেতু নিচেটা ডিফারেন্সিয়েশন উপরটা, তার মানে কি লন দিয়ে নিচেটা লিখতে পারি না। হুম। আর এখানে আমার কি থাকে, প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। তো এটাকে হচ্ছে আবার আবার সাজানো লাগবে, যে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার যদি সাজাই, তো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু এ ইন্টু বি হচ্ছে হাফ প্লাস হচ্ছে আমার হাফ হোল স্কোয়ার। বাট হচ্ছে আমার আগে তো আমার মাইনাস টু ছিল, আর আমি এক্সট্রা করে হাফ স্কোয়ার আনছি, তো এটাকে আবার ব্যালেন্স করে হাফ স্কোয়ার দিয়ে দেওয়া লাগবে। তো এমন কিছুটা আসে। তো এই পার্টটাকে একটু আমি আলাদা করে লিখি, এখানে প্লাস হাফ, এখানে আমার থাকবে ডিএক্স বাই এক্স প্লাস হাফ হোল স্কোয়ার, আর এদিকে থাকবে মাইনাস কমন দিলে টু প্লাস ওয়ান বাই ফোর, তো তোমার চলে আসবে নাইন বাই ফোর বা হচ্ছে থ্রি বাই টু হোল স্কোয়ার, এটা আসবে। তো এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই ফরম্যাটটা মেনটেন করে আর কি। তো এটার ইন্টিগ্রেশনটা কি মাথায় আছে? আপাতত নাই মাথা, বুঝলাম না। আপাতত মনে নেই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমরা যেভাবে করবো, লাস্টের পার্টটাকে হচ্ছে এভাবে লিখে, আমার যেহেতু এটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মানে সি স্কোয়ার, তো ফর্মে ছিল ওয়ান বাই টু এ, তো এ হচ্ছে আমার এখানে থ্রি বাই টু ইন্টু লন অফ এক্স মাইনাস এ বা হচ্ছে এক্স প্লাস হাফ মাইনাস থ্রি বাই টু, নিচে হচ্ছে আমরা এক্স প্লাস এ, তো এক্স প্লাস হাফ প্লাস হচ্ছে থ্রি বাই টু প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে তোমার অ্যান্সার। আর এটা তো এখানে থাকবে। যদিও উদাহরণের সাথে আমার অ্যান্সারটা ম্যাচ করে নেই, মানে আরেকটা অ্যান্সার আর কি ক্রিয়েট হয়েছে। তো ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশনে মাল্টিপল অ্যান্সার ক্রিয়েট হওয়া পসিবল, তো প্রবলেম নেই। সামনের দিকে যাই, যদিও শুরুতে আংশিক ভগ্ন শিখছো, এটা একটু টাফ লাগতেছে। আমরা সহজ কয়টা ম্যাথ করে আসি, তাহলে জিনিসটা একটু ভালো বুঝবো। হ্যাঁ, একটা কোশ্চেন আছে। বল। আংশিক ভগ্নাংশটা কি?
আংশিক ভগ্নাংশটা কি? আচ্ছা, এটা বুঝে বলতে দাঁড়াও। একটা তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। লাইক ধরো যে তোমার, তোমাকে যদি বলে আমি এরকম যে উপরে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 1, আর নিচে ধরো যে আমি লিখলাম x+1। ইন্টিগ্রেশন না, জাস্ট নর্মালি চিন্তা করো, একটা আমি লিখলাম আর কি। ইন্টিগ্রেশন অফ, মানে উপরে হচ্ছে x² + 2x+1, নিচে হচ্ছে x+1। এর সময় আমার কি লেখা যায়? x+1 হোল স্কোয়ার বাই x+1, এমন কিছুটা আসে। এন্ড কাটাকাটি করলে আর কি, আমরা সিম্পলিফিকেশন করলে, মানে সরলীকরণ করলে আমরা কি লিখতে পারি? x+1, এটা আসে না? হুম। এটা তো আসতেছে। আচ্ছা, এখন ধরো যে একটু কেসটাকে একটু ডিফারেন্ট করে দিলাম। ডিফারেন্ট করে ধরো যে একটু দাঁড়াও। সরি। আর যেটা বলছিলাম যে লাইক তোমার এখানে আর কি দিয়ে রাখছে যে আমার x² + 2x+1 আর ডিভাইড হচ্ছে x+1, এটা ছিল। তো এটাকে আমরা কি লিখতে পারছি? অর্থাৎ সিম্পলিফিকেশন করে x+1 লিখলাম আর কি। তো প্রবলেম নেই। এখন আমি ধরো যে আরো একটা এক্সাম্পল দিলাম। ধরো যে তোমার 3x - হচ্ছে 8 ডিভাইড হচ্ছে আমার x² - 5x প্লাস হচ্ছে ধরো 6 আর কি। এভাবে ধরো যে লিখলাম। এন্ড এটাকে নিচেরটাকে যদি মিডল টার্ম করি, নিচেরটা মিডল টার্ম করলে হয়তো আমার এরকম আসবে x - 3 ইন্টু হচ্ছে আমার x - 2, এটা আসবে। এটা ধরো যে আসলো। আর উপরে হচ্ছে আমার 3x - 8। তো এটাকে আমি হচ্ছে একটু জোর করে হয়তো আমি এভাবে লিখলাম আর কি, সিম্পলিফিকেশন করে। কিভাবে লেখা যায় এটা তুমি হচ্ছে জানবা, আমি তা হচ্ছে লিখে দেখাচ্ছি। x - 3 প্লাস হচ্ছে আমার x - 2, এটা হচ্ছে আমি লিখলাম। এখন লেখার পরে এটাকে আমি ধরো যে এভাবে চাইলে ভেঙে দিতে পারি। Like এই পার্টটাকে আমি এভাবে ভাঙতে পারি। তা আমার হচ্ছে আসবে 2/x - 3, আর হচ্ছে x - 3 ইন্টু হচ্ছে আমার x - 2। আর প্লাস হচ্ছে এটাকে আমি এভাবে লিখতে পারি x - 2 বাই হচ্ছে আমার x - 3 ইন্টু x - 2। এন্ড এটাকে কাটাকাটি গুলো একটু ছোট করা যায়। তো আমার পরে আসে 2/x - 2 প্লাস হচ্ছে আমার 1/x - 3। এটা কিছু একটা আসলো। মিনিংটা হচ্ছে যে একটা মেইন যে আমার ফ্র্যাকশন আর কি, তো লব হর তো থাকে। তুমি ওকে যদি ডিরেক্টলি কিছু যদি না করতে পারো, মানে হচ্ছে কোনো ক্যালকুলেশন যদি না করতে পারো, তুমি হচ্ছে সিম্পলিফিকেশন করে ওকে যে পার্টসে পার্টসে যে তুমি ওকে ভাঙতেছো আর কি। লাইক তুমি হচ্ছে প্রথমে যেটা ছিল 3x - 8 ডিভাইড হচ্ছে আমার x² - 5x+c, ওইখান থেকে তুমি যে লাস্টে ওটাকে যে আরো বিভিন্ন পার্টে যে ভাঙতেছো, and এদেরকে লসাগুলো অবশ্যই তুমি এই প্রথমটাই পাবা।
তো এই ভাঙাটাকে আসলে মানে আংশিক ভগ্নাংশ বলে আর কি। আর তুমি শুরুর এটাকে দিয়ে তুমি কিছুই করতে পারবে না, তুমি যখন আংশিক ভগ্নাংশতে হচ্ছে কনভার্ট করবা তখন হচ্ছে এই জিনিসটা আর কি অনেক সিম্পল সিম্পল টার্মে কনভার্ট হয় আর কি। এটাই মিলে আংশিক ভগ্নাংশ। বুঝতে পারছি। আর এই আংশিক ভগ্নাংশের অনেকগুলো রুলস আছে আর কি। মানে ধরো যে তোমার আহ মানে উপরে যদি আমার ঘাত যদি বেশি থাকে কেমন আসবে, যদি ঘাত যদি আরো বেশি থাকে, মানে অনেকগুলো টাইপের রুলস আছে। তুমি নাইনটিন যে হায়ার ম্যাথ বইটা আছে ওইটা দেখলে ইনশাল্লাহ একটু ক্লিয়ার একটা আইডিয়া পাবা যদি বেশি আর কি প্রবলেম হয়। তো আমরা হচ্ছে সামনের দিকে যাই। এখানকার কয়েকটা ম্যাথ তোমাকে একটু দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে যে কি মিন করতেছে। আচ্ছা আমি একটা কাজ করি, তোমাকে হচ্ছে নাইনটিনের বই থেকে কয়েকটা রুলস দেখাই, একটু wait। আমার স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা তো এখানে কয়েকটা রুলস দেখাই তাহলে আর কি একটু সুবিধা হবে তোমার। তোমার ধরো হচ্ছে এখানে এই যে চার পাঁচটা রুলস আছে। তো এখানে ক নম্বরে কি বলছে খেয়াল করো। ক নম্বরে বলছে যে যখন হচ্ছে তোমার হরে বাস্তব আর একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলো কোনো পুনরাবৃত্তি বা রিপিটেশন হয় না, তখন হচ্ছে একটা টাইপ। তো আমরা যদি দেখি আমার হচ্ছে তোমার হরে খেয়াল করো, হরে কি দিয়ে রাখছে, বাস্তব আর হচ্ছে একঘাত বিশিষ্ট উৎপাদক আছে। মানে এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে একটা উৎপাদক, এক্স মাইনাস টু এটাও একটা একঘাত বিশিষ্ট উৎপাদক। এখন কোনো রিপিটেশন হইতেছে না, রিপিটেশন দ্বারা মিন করছে যে লাইক একবার হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আরেকবার হচ্ছে আমার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আসলো বা এই জিনিসটা আবার আসতেছে, তো এটাকে মিন রিপিটেশন মিন করতেছে। তো এমন যে কিছু হইতেছে না। তো এই টাইপের কেসে তুমি যা করতে হবে, এখানে আমার এই 5x - 7 বাই x - 1 x - 2 এটাকে তুমি এভাবে কিন্তু মানে আংশিক ভগ্নাংশ সাথে এভাবে ভেঙে ফেলতে পারবা না। এটাকে যদি তুমি ভাঙতে চাও তোমাকে করা লাগবে কি, এ বাই মানে এ বাই তোমার হচ্ছে নিচে যে একটা উৎপাদক আছে সেটা চুজ করতে হবে, এন্ড বি বাই নিচে যে একটা উৎপাদক আছে তাকে চুজ করতে হবে। চুজ করার পরে ছিল যে কনসেপ্টটা, সেটা হচ্ছে আমার নিচে যে পুরোটা হর ছিল এই হর দ্বারা পুরোটা মানে যে ইয়াটা আছে তাকে গুণ করে দেওয়া লাগে। তো গুণ করে দিলে হচ্ছে আমার এই লাইনটা আসে 5x - 7, দেন অভেদ সাইন, দেন a × x - 2 প্লাস b × x - 1 এমন আসে আর কি। তো এটা আসার পরে হচ্ছে তুমি এখানে কি করতা, যে যেই মানটা বসাইলে আমার হচ্ছে আয়োজন জিরো হয়, লাইক ধরো যে এখানে আমার x - 1 দিয়ে রাখছে, ওয়ান বসাইলে বি জিরো হয়ে যায় আর কি। তো এভাবে একবার কি বি জিরো বানাইতে এর মান বের করতা, আরেকবার x = 2 যদি বসাও তখন হচ্ছে এ জিরো হয়ে যায় বি এর মান পাও। এভাবে এ আর বি এর মান বের করে ফাইনালি তুমি তোমার আংশিক ভগ্নাংশটা বের করতে না। হুম। তো এটা আর কি কনসেপ্ট, তো এগুলো আর কি এখানে কাজে লাগবে। তো এখানে আর কি মোটামুটি চার পাঁচটা আছে, তো সবগুলোই টুকটাক লাগবে। আমি হচ্ছে একটা একটা করে দেখাই। যেমন 10-এর এ নাম্বারে যেটা আর কি, এখানে হচ্ছে আমরা এই ক নাম্বার কনসেপ্টে অ্যাপ্লাই করা হবে। যদি এখানে একটা শর্টকাট আছে বাট আগে হচ্ছে একটু শিখা লাগবে এই বেসিকটা। তো 10-এর এতে আমাকে বলতেছে যে ইন্টিগ্রেশন অফ dx/x² + x, এটা হচ্ছে আমাকে কোশ্চেন দিয়ে রাখছে। এখন আমি যদি নিচ থেকে এভাবে যদি কমন নেই dx/x × x + 1 এটা যদি দেখি, and এটা খেয়াল করলো যেটা হচ্ছে আমরা আগের ফর্মেটের সাথে ম্যাচ করতেছে। তো আমাকে আসলে করা লাগবে কি, এখানে যে 1/x × x + 1 ওকে হচ্ছে একটু ভাঙাইতে হবে। ভাঙাইও চাইলে আমি ওকে এভাবে লিখতে পারি, ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে, আচ্ছা এটাকে হচ্ছে ওদের ধরে নেই তো লেট, এটা, দেন হচ্ছে একটা অবজেক্ট সিম্বল, দেন হচ্ছে a/x প্লাস হচ্ছে এমন b/x + 1 এটা লেখা যায়, এন্ড এটাকে আমরা একটা ইকুয়েশন নাম দিলাম। এন্ড এই ইকুয়েশনটাকে হচ্ছে আমরা নিচে যে পার্টটা আছে x × x + 1 এটা দ্বারা হচ্ছে আমরা গুণ করবো। x × x + 1 দ্বারা যদি আমি গুণ করি আমার এই পাশে মান চলে আসবে, আর এখানে আমার কি আসবে জানো, a × x + 1 আর b × x আসবে, ঠিক না? আচ্ছা, একটা কোশ্চেন।
হ্যাঁ বলো। এখানে এ বি থেকে আনলাম। এবি কে কেন আনলাম? হুম। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ জিনিসের রুটস আর কি। লাইক ধরো যে তুমি যদি কখনো এই ফরম্যাটে দেখো যে 5x - 7/x - 1 x - 2, মানে এই ম্যাথটা না, মানে তুমি যদি এটা দেখো যে যখন হরে বাস্তব, এখানে খেয়াল করো আমার এখানে x - 1 x - 2, মানে এরা প্রত্যেকে 1 2, এটা হচ্ছে বাস্তবে একঘাত উৎপাদক। মানে এমন না যে এখানে x² - 1 আছে, x - 1ই আছে আর কি। প্রত্যেকে হচ্ছে একঘাত বিশিষ্ট উৎপাদক, এন্ড রিপিটেশন হচ্ছে না। রিপিটেশন মানে মিন করলাম কি, আমার হচ্ছে তোমার এই x - 1, এটা তো হচ্ছে হোল স্কোয়ার বা হোল কিউব এমন আসতেছে না। এমন ফরম্যাট যদি দেখো তখন হচ্ছে তোমাকে করতে হবে কি, নিচে যে কয়টা উৎপাদক আছে উপরে, এ এ বাই একটা উৎপাদক, বি বাই একটা উৎপাদক, যদি পাঁচটা উৎপাদক থাকে তো সি বাই একটা উৎপাদক, ডি বাই একটা উৎপাদক, ই বাই একটা উৎপাদক, এভাবে জিনিসটাকে চলতে থাকবে। এটা হচ্ছে এই টাইপের আহ ভগ্নাংশগুলোকে আংশিক ভগ্নাংশ সলভ করার কি প্রসেস। তো উৎপাদক বুঝতে যদি পারছি। বেশি থাকে তাহলে আসলে ABCDEFG যত প্রয়োজন আর কি নেওয়া লাগবে আর কি। তো এখন কথা হচ্ছে আমরা এটাকে তো চুজ করলাম, তো চুজ করার পর হচ্ছে আমি কি করছি, নিচে যে পার্টটা আছে এটা দ্বারা গুণ করেছি। গুণ করে দেওয়ার পরে আমার আসছে A × x+1, আর হচ্ছে আমার বি হচ্ছে আমার এক্স আর কি আসে। তো যাই হোক, তো পরে আর কি আমার থাকে, এখন আমি এখানে চিন্তা করো কাকে বসাইলে আমার হচ্ছে একজন জিরো হয়ে যাবে। যদি আমি এখানে x = 0 ইনপুট দেই, আমার আসবে 1 = A × 0 + 1 প্লাস হচ্ছে 0, তো বি জিরো হয়ে যাবে। তখন আমার এখানে কি আসবে, এ এর মান 1 চলে আসবে না? হুম। আবার যদি আমি x = -1 বসাই, তখন আমার কি আসবে, 1 = এই পার্টটা 0 আসবে, আর এখানে কি আমার -b আসবে না? হ্যাঁ। তো বি আমার হচ্ছে -1 আসতেছে। তো এর মান +1 আর বি এর মান -1। তো আমার অ্যাকচুয়ালি আংশিক ভগ্নাংশটা আমার কি আসতেছে, সুতরাং আমি যেটা লিখতে পারি পরের লাইনে গিয়ে, সুতরাং হচ্ছে আমার 1/x × x+1, এটা সমান আসে আমার A/x+1। তো আসলে 1/x মাইনাস হচ্ছে 1/x+1 এটা থাকে। তার মানে আসলে এইটাকে ইন্টিগ্রেশন করা যা কথা, এই ডান পাশটাকে ইন্টিগ্রেশন করা একই কথা আর কি। এটা কি মিন করতেছে, আমি যদি ওকে ইন্টিগ্রেশন করি তো সেম সলিউশনই পাবো আর কি আমরা। And এখন দেখো তুমি চিন্তা করো, আগেরটা ইন্টিগ্রেশন তুমি পারতা না। আগে তোমার নিচে ইউভি ফরম্যাট মেনটেন করতেছিল, বাট এখন ইন্টিগ্রেশন তুমি জানো এটা আমার লন এক্স, আর এটা আমার লন অফ একটু এক্স আগে প্লাস থেকে ওয়ান। বলবেন আরেকবার? প্রথমটা বুঝছো এটা? না, এর আগের পেজে লাস্টের লাইন থেকে। এ আর বি এর মান যে পাইছি এটা বুঝছো? হুম, বুঝছি। দেন এ আর বি এর মানটা এখানে আমি পড়ছি, আর কিছুই না। আচ্ছা। দেন হচ্ছে আমরা এটা পাই। এটা পাওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে আমরা যদি বোথ সাইড ইন্টিগ্রেশন সিম্বল নেই, বাম পাশে ইন্টিগ্রেশন করা যা কথা, ডান পাশে ইন্টিগ্রেশন করা একই কথা। তো হুম। এখন হচ্ছে এটাকে যদি ইন্টিগ্রেশন করি, দেখো বামের ইন্টিগ্রেশনটা কিন্তু হার্ড, ডানের ইন্টিগ্রেশনটা কিন্তু অনেক ইজি। আর এই ইন্টিগ্রেশন আমরা জানি, তো এটা হচ্ছে লন এক্স আর হচ্ছে -ln x+1 প্লাস সি, এটা হচ্ছে আনসার। মানে এই টাইপের ম্যাথ কিভাবে সলভ করা লাগবে বুঝতে পারছো? হুম, বুঝতে পারছি। আরো কয়েকটা করলে একটু ক্লিয়ার হবা। আমি হচ্ছে আরেকটা লিঙ্ক দিতেছি, জয়েন করো।